কর্মসূচির প্রাথমিক অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং সঙ্গে অল্প কিছু কথা বলবেন। প্রাথমিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। দুঃখিত, এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলছেন আজকের এই স্বপ্নেশ্রী সমবায় সমিতির সদস্যদের আমি সাধুবাদ জানাচ্ছি আজকের এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি অত্র কালীগঞ্জ বাজারের সকল দোকানদার ভাই, আপনারা সবাই, আমি আশা করি আজকের এই মহৎ, আমি এটা মহৎ কাজ বলবো, অত্যন্ত সাধুবাদজনক উদ্যোগ। আজকে আমরা আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে না, বিদ্যুতের অভাবে দাবি নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি। কেননা বিদ্যুৎ, এই বিদ্যুতেই হলো শক্তি। বিদ্যুৎ না থাকলে দেশ চলতে পারে না। বিশেষ করে অন্যান্য এলাকার খবর জেনে আমরা আশাহত হয়েছি। অন্যান্য এলাকায় দিনে যদি 24 ঘন্টায় বিদ্যুৎ থাকে 12 ঘন্টা, আজ আমাদের এই কালীগঞ্জ এলাকায় বিদ্যুৎ থাকে 2 ঘন্টা। কেন? আমি বিদ্যুৎ কর্তৃপক্ষকে কিন্তু আহ্বান জানাচ্ছি, আপনারা বিদ্যুৎ বিতরণ করবেন, এর স্বচ্ছতা নিয়ে আসবেন। আপনাদের কেন এই গরমসি এই কালীগঞ্জ বাজারে আপনারা মনে করেন না কালীগঞ্জ এলাকায় এখানে জানোয়ার বাস করে? যদি জানোয়ার বাস করে তাহলে আমরা জানোয়ারের মতো ব্যবহার করবো আপনাদের সঙ্গে। আর যদি মনে করেন আমরাও মানুষ, তাহলে অন্যান্য এলাকায় যেভাবে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে আমাদের এলাকাতেও ঠিক সেইভাবে বিদ্যুৎ বিতরণ করতে হবে। আমি আহ্বান জানাচ্ছি আপনারা স্বচ্ছতা আনুন। কোথায় কোথায় বিদ্যুৎ কখন যাবে, কখন থাকবে, নেটের মাধ্যমে আপনারা তা প্রচার করুন। আমরা দেখবো বেরিগাছায় কতক্ষণ বিদ্যুৎ থাকছে, কালীগঞ্জে কতক্ষণ থাকছে, অন্য জায়গায় কতক্ষণ থাকছে। আজকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করলে আপনার সমস্যাটা কোথায়? আমরা তো এটা শান্তিপূর্ণ একটা মানববন্ধন কর্মসূচি। তাই আমি বিনীত আহ্বান জানাবো, আপনারা আসেন। আমরা দীর্ঘ ওইদিকে ব্রিজ, এইদিকে রেলগেট, পুরা এলাকা মানববন্ধন কর্মসূচি করে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিতে চাই কালীগঞ্জের মানুষ আছে, কালীগঞ্জে জানোয়ার নাই, এখানেও মানুষ আছে। বিভিন্ন ধরনের কর্মের সঙ্গে জড়িত আছি। বিশেষ করে শিক্ষক, ছাত্রী যারা লেখাপড়া করেন তাদের সমস্যা, আবার যারা রিক্সা চালান, তারপরে অটো, ভ্যান, এগুলো সঠিকভাবে চার্জ দিতে পারতেছেন না। সব ধরনের সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি কারেন্ট না থাকার কারণে। বিশেষ করে যাতে এটা সঠিকভাবে এটা সাপ্লাই করা হয় এবং লোডশেডিংটা যেন কমভাবে দেওয়া হয়, এই দাবিগুলো যেন আমাদের এই অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কর্ণকুহরে যেন কথাগুলো পৌঁছে যায় এবং তারা যেন এটা বিবেচনা করে তারা যেন আমাদের এই কর্মসূচিকে যেন তারা বাস্তবায়ন করার সুযোগ করে। বিদ্যুতের উদ্দেশ্যে আমি একটা কথা জানতে চাচ্ছি, আপনারা কেউ যতক্ষণ পর্যন্ত সহনীয় পর্যায়ে বিদ্যুৎ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কেউ বিদ্যুৎ বিল নিতে আসবেন না। এবং জনসাধারণের প্রতি আমি এখন আবেদন করতেছি, আপনারা কেউ বিদ্যুৎ দেবেন না এবং কে বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে বিদ্যুৎ বিল লাইন কেটে দিতে আসছে আপনারা এলাকার মতো করবেন। যার কারণে আমি জেল জুলুম ভাবে সহ্য করবো, আমি সহ্য করবো, তবু বিদ্যুতের লাইন দিচ্ছিল দেবো না। সহনীয় পর্যায়ে আপনারা বিদ্যুৎ না আনা আসা পর্যন্ত। আর আজকের এই আবেদনের কাজে যদি আপনারা এই উদ্যোগটা আজকে যদি আপনারা ভালোমতো গ্রহণ না করেন, আগামীকাল আমরা এই কালীগঞ্জ বাজারে পাড়াডোবা থেকে রংপুর রাস্তা অবরোধ করে রাখবো, কোনো যান চলাচল হতে দেবো না। তাই আপনারা আমাদের এই সম্মানের সাথে আজকের কর্মসূচি আমরা দিয়েছি, সেই সম্মানের সাথে দিয়েছি, এটা আপনারা মেনে নেন এবং আমাদেরকে ছোট বাচ্চা, বয়স্ক মা বাবা, দাদা দাদি, এদেরকে নিয়ে যে কষ্টটা বাসায়, আর ঘুম না হলে তো মানুষ স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে যাবে। এটাই নিয়ম। যে প্রচন্ড খরা, রাতের বেলা আমরা বিদ্যুৎ পাই না, নামাজের সময় বিদ্যুৎ থাকে না, তা বিদ্যুৎটা আমরা পাবো কোথায়? ছোট বাচ্চারা পড়াশোনা করে বিদ্যুৎ পায় না, গরমের কারণে পড়তে পারে না।
তা আমরা যদি সুস্থ সময় সঠিকভাবে যদি আমরা বিদ্যুৎ না পাই তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কিন্তু বিদ্যুৎ না দিলেই নাকি আমাদের মিটারের লাইন কেটে দেওয়া হবে, এরকম মাইকিং করে বেড়াচ্ছে তারা সারাদিন। তাহলে যদি এইটি হয় তাহলে আমাদের যোগাযোগ চলাচল ভালো মন্দ এগুলো কোথা থেকে আসবে? তা আমরা ইউনিয়ন ইউনিয়নে কেন এত অবহেলিত? আমরা সব দিক দিয়ে কেন পিছিয়ে থাকবো? এই বিদ্যুৎ যদি সুস্থভাবে আমাদের এই ইউনিয়নে বিশেষ করে আমাদের কালীগঞ্জ কোরবানি যদি বিদ্যুৎ দেওয়া না হয়, এর জন্য আমাদের যা করা দরকার আমরা কালীগঞ্জের জনগণ নিয়ে আমরা ইনশাল্লাহ মাঠে নামিয়ে পারবো ইনশাল্লাহ। আমরা কথা বলবো না, আমরা সবাই সমবেত হয়ে আমরা উদ্যোক্ত কণ্ঠে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের কালীগঞ্জে যারা সুস্থভাবে বিদ্যুৎ থাকে। মানুষকে সুখ দিতে পারেননি, মানুষকে শান্তি দিতে পারেননি, এমনকি অস্বস্তিতে সারা বাংলাদেশের সেতুগুলোকে তছনছ করে ফেলছেন। এটা কি রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাপনা? এটাই কি বিদ্যুতায়ন ব্যবস্থাপনা? না, এটা হতে পারে না। জনগণের নির্যাতিত হতে পারে না, জনগণের কণ্ঠ সাক্ষাৎ থাকতে পারে না। সারা জীবন জনগণ থেকে কণ্ঠস্বর এসেছিল, আবার আসবে। আর আমরা যেখান থেকে কথা বলছি মনে পল্লী বিদ্যুৎ সমিতি আগ্রহ জানিয়ে দিতে চাই, রংপুর জেলায় প্রায় 10 থেকে 15,000 অটো রয়েছে, 20 থেকে 30,000 আমাদের ইউনিয়নে ভ্যান রয়েছে। যে ভ্যানগুলো দৈনিক মজুরি হয় 500 থেকে 600 টাকা, সেই 600 টাকা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে, নিজের ফ্যামিলি বাঁচায়। কিন্তু বিদ্যুৎ কোথাও নেই। আমরা কালীগঞ্জ এলাকাবাসীর পক্ষ থেকে মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আমরা যেহেতু এই এলাকার মানুষ এত সর্বনিম্ন বিদ্যুৎ পাই, আমরা ঘুমাতে পারি না রাত্রে। অনেক মানুষ আছে হার্টের সমস্যায় ভোগেন, এই লোকরা যদি ঘুমাতে সঠিকভাবে না পারেন তারা হার্ট স্ট্রোকে মারা যেতে পারে, ব্রেন স্ট্রোকে মারা যেতে পারে। আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারতেছে না। আগামী 30 জুন এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য লেখাপড়া করবে, সেই পরিবেশ পাচ্ছে না, সেই রকম বিদ্যুৎ সার্ভিস পাচ্ছে না। তারা বিদ্যুতের বাতি পাবে না, বাতির আলোতে পড়তে পারবে না, ফ্যানের নিচে পড়তে পারবে না, তারা তাদের লেখাপড়া সঠিকভাবে চালিয়ে যেতে পারবে না। আমি আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি যে আমরা নির্বিচ্ছিন্ন ভাবে কমপক্ষে 18 থেকে 20 ঘন্টা কারেন্ট বিদ্যুৎ সার্ভিস চাচ্ছি, কারণ আমরা এই বিদ্যুৎ ব্যবহার করি। অতিরিক্ত লোডশেডিং এর কারণে আমাদের এই মানববন্ধন আমরা বললেও বিদ্যুৎ অফিসকে জানাতে চাই, আমরা যদি 24 ঘন্টা বিদ্যুৎ না পাই আমরা সামনের মাস থেকে বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করে দেবো। আর আপনারা যে মাইকিং করেন বিদ্যুৎ বিল না দিলে বিদ্যুৎ বিল লাইন কেটে দেওয়া হবে। আপনারা লাইন কেটে একদম দূরে কথা, আমরা যদি আগামী 1 মাসের মধ্যে লাইন লোডশেডিং ঠিক মতো না পাই তাহলে প্রতিটা মিটার মালিক আমরা বাড়িতে দাঁড়িয়ে দেবো, মহিলাদেরকে আপনার বিদ্যুৎ বিল তো লাইন টানা দূরের কথা, আপনার ফুলে দূরেও যাইতে পারবেন না। আমরা সম্পূর্ণ মিটার মালিকেরা আমরা একজোট হয়ে আপনাদেরকে এই হুঁশিয়ার জানাতে চাই। আমরা আমাদের কাছে 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের লোডশেডিং অন্য জায়গায় 12 থেকে 15 ঘন্টা দেন, আমাদের এখনো আমরা 18 থেকে 20 ঘন্টা বিদ্যুৎ লাইন চাচ্ছি।